গুড মর্নিং বন্ধুরা, আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এই পুচকু এত খেলা করতো, কিছুদিন আগে যে এত হেলদি ছিল, তার আজ এত খারাপ অবস্থা যে কিছু বলার নেই। 104 জ্বর। আমার সাথে লাইফে ঘটে গেছে কালকে একটা অনেক বড় সিচুয়েশান, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার কাছে বেশি ভিডিও নেই, তাই আমি তোমাদের সাথে কটা নর্মাল ভিডিও ক্লিপ দিয়ে শেয়ার করলাম। আমি দুটো বাচ্চা নিয়ে কালকে গিয়েছিলাম একটা ক্লিনিকে, বাঁকুড়ার ডাক্তার দেখাতে। তো সেখানের ব্যবস্থা ভালো হলেও সেখানকার মানুষজন ভীষণই বাজে। এখনকার পরিস্থিতি এত বাজে যে কিছু বলার নেই। আমার বাচ্চার 104 জ্বর। আমি ওখানে গিয়ে, আমারও জ্বর ছিল, তো আমি ওখানে গিয়ে সেন্সলেস হয়ে পড়ি। তার মধ্যেও এমন কোনো মানুষ থাকেনি সেখানে যে একটু মনুষ্যত্ব দেখিয়ে বলবে যে আপনারা আগে দেখিয়ে নিন। আমি বুঝতে পারছি তাদেরও বাচ্চাদের শরীর খারাপ, প্রবলেম। তো তারা আমাকে আজ এই দিনে একটু সাহায্য করতে পারলো না। ভগবান না করুক কোনো দিন তাদের সাথে কোনো দিন কোনো কিছু এরকম কিছু ঘটুক, আমি সেটা চাইও না। কিন্তু ভগবান যেন তাদেরকে এই সিচুয়েশান বুঝিয়ে দেয়, তাদের যেন এই সিচুয়েশান বোঝার ক্ষমতা হয়। কেননা সেদিন তারা বুঝতে পারবে যে এই দিনে আমি আমার দুটো বাচ্চা নিয়ে এই অবস্থায় কী করে হসপিটালের মধ্যে ছিলাম। ভাগ্যিস আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেইকে নিয়ে গিয়েছিলাম, দুটো বাচ্চাকে আমি সামলাতে পারবো না বলে। আমার দুটো বাচ্চারই খুব প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আমার কাছে সেরকমভাবে বেশি ভিডিও নেই, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি। তো নর্মাল ভিডিও দিয়ে আমি এটা কথাটা বলার জন্য জাস্ট ভিডিওটা করলাম। আমার যখন বড় মেয়ে হয় তখন আমি ওই ডাক্তারের কাছেই দেখাতাম। কোনোদিনও ওখানে এমার্জেন্সি পেশেন্ট এলে আমরা আটকে রাখিনি, আমরা কিন্তু ছেড়ে দিতাম। হ্যাঁ, ওখানকার সকল মানুষেরাও ছেড়ে দিত। হয়তো কোনো এমার্জেন্সি কারণে ওখানকার স্যারেরা ছাড়তে পারছে না, কেননা হয়তো কোনো ঝামেলা আগে হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু ওখানকার মানুষেরই কীরকম বিবেক বলুন, একটা মানুষকে অত অসুবিধার মধ্যে দেখেও তারা একটু আগে ছেড়ে দিতে পারলো না, বলুন কীরকম। আর আমি এই ভিডিওতে আমি ওই ক্লিনিকের নাম কি ডাক্তারের নাম আমি কিছু শেয়ার করলাম না, কিন্তু আমার এই ভিডিওটা প্লিজ সবাইকার কাছে পৌঁছে দাও, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এমার্জেন্সি হলে হসপিটালে নিয়ে যায় কি অন্য নার্সিংহোমে নিয়ে যায়। কারণ ওখানকার মানুষজনও কিছু করতে পারবে না, বিবেক তো নেই, আর ডাক্তারেরও উপায় নেই। তাই একটু বিবেক বিবেচনা নিজেরাই করে চলুন, নিজের সন্তানদেরকে তো ঠিক রাখতে হবে। তাই একটু ভালো জায়গাতে ভালোভাবেই দেখানোর চেষ্টা করুন, যেখানে হয়তো একটু আগে দেখানো যায়। তাই আমি আপনাদের সাথে কোনো মিথ্যে নয়, আমার সাথে ঘটে যাওয়া কথাই শেয়ার করলাম।